থ্যাংক ইউ এভরিওয়ান ফর 100K ফলোয়ার্স। আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া এতদূর আসা কখনোই আমার পক্ষে সম্ভব ছিল না। আজকের এই 100K স্পেশাল ভিডিওতে আমরা সবাই একসাথে যাব মাওয়াতে এবং সেখানে গিয়ে অনেক আড্ডা হবে, ফান হবে। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন। নীরব ভাই চলে আসে বাসায়। আর আজকে আমাদের মিট আপ পয়েন্টটা ছিল সবাই অ্যাড হব হচ্ছে হানি ফ্লাইওভারের টোলটা দেওয়ার পরে সবাই অ্যাড হব। তো হানি ফ্লাইওভারটা পার হয়ে আমি এখান থেকে তেলটা ভরে নিই সামনে দাঁড়াই। তো তারপরে এখানে নীরব ভাই ছিল, তারপরে যে আরিফিন চলে আসছে, সাইমন ভাই চলে আসছে, তারপরে একটু পর সাকিব ভাইও চলে আসে, আমাদের এখানে অ্যাড হয়ে যায়। তো তারপর আমরা চিন্তা করি এই জায়গাটায় না দাঁড়ায় আমরা একটু সামনে গিয়ে দাঁড়াই, যে মাওয়ার টোলটা দিয়ে তারপর ওখানে সুন্দর লাইটিংটা আছে ওখানে দাঁড়াই। তো তারপর আমরা আস্তে আস্তে সবাই ওইদিকে আগাতে থাকি। আর এই জায়গায় সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, এই আমি যেখানে টোলটা দিছি ঠিক তার বাম পাশেরটাতে। পরে আমি এর ভাইয়ের কাছ থেকে ফুল ডিটেলসটা শুনি। দুই দিন আগে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টে আপনারা দেখেছেন যে বাইকটা যে ভাইটা চালাচ্ছিল সে কিন্তু বেঁচে যায় এবং এখানে কিন্তু তার ওয়াইফ এবং বাচ্চা দুজনই কিন্তু একদম স্পটেই মারা যায়। তার ফ্যামিলিতে এখন সে ছাড়া আর কেউ নাই বললেই চলে। আর অ্যালিয়ন যে গাড়িটা ছিল সেইটার ফুল যাত্রী যারা ছিল সবাই এখানে মারা যায়। টোল প্লাজার আগে গাড়ির স্পিড কমানোর জন্য স্পিড ব্রেকার হিসেবে কিছু ব্যারিকেড দিয়ে দিছে এখন, যেটা হয়তোবা একটু হেল্পফুল হবে। তো তারপর আমরা সবাই এখানে সেফলি অবস্থান নেই এবং আস্তে আস্তে গাড়ি আমাদের বাড়তে থাকে। তারপর নারায়ণগঞ্জ থেকে সিফাতরাও চলে আসে, বিকজ কার ক্লাব নারায়ণগঞ্জেরও 100K ফলোয়ার্স হয়ে যায়। তো আমাদের গাড়িগুলোও বেড়ে যায়। সো আমরা ধরতে গেলে কিছুক্ষণ এখানে আড্ডা টাড্ডা দিই, তারপর ভিডিও টিডিও মেক করি, কিছু সুন্দর সুন্দর ছবি তুলি। আমি ছবিটা ফেসবুকে পোস্টও করেছি, খুবই চমৎকার চমৎকার ছবি তুলি। আর সবাই একসাথে থাকলে খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। তারপর আমরা ওখান থেকে বের হই মাওয়ার উদ্দেশ্যে, বিকজ রাত বেশি হয়ে যাচ্ছে, সবার খিদা পেয়ে গেছে। সো গাড়ি অনেক বেশি হয়ে গেছে, মেনটেন করাও একটু ডিফিকাল্ট। তারপর আমরা আস্তে আস্তে বের হই। আর আমরা চেষ্টা করি যখন গাড়ি বেশি থাকে সবাই গাড়িটা আস্তে চালানো, বিকজ স্পিড জোরে থাকলে কিন্তু একটা গাড়ি ব্রেক করলে কিন্তু পিছনের গাড়িগুলোর পক্ষে সো ডিফিকাল্ট হয়ে যায়। একসঙ্গে গাড়ি চালাতে কিন্তু ভীষণ ভালো লাগে। সো আমরা কিন্তু একটা গ্রুপ খুলতেছি যেটার নাম রোডস্টার, হয়তো বা আমরা এখনো বলি নাই। এই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনারাও চাইলে আমাদের সঙ্গে অ্যাড হতে পারবেন। সো আমাদের গ্রুপে সব রকমের মেসেজ দেওয়া থাকবে, আপনারাও চাইলে আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন এবং আমাদের সাথে এরকম করে এনজয় করতে পারবেন। সো খুবই এনজয় করতেছিলাম মাওয়ার রোডে। পিছনে তাকালে শুধু মাওয়ার রোডটা আমাদের গাড়ি লাগতেছিল। সো এখানে আমার গাড়ির কিছু সুন্দর সুন্দর ক্লিপ পেয়ে যায়, খুবই সুন্দর লাগে। তারপর আমরা পৌঁছে যাই পদ্মা সেতুর টোল প্লাজার পাশে। সো পদ্মা সেতুর টোল প্লাজা যাওয়ার আগে হাতের বাম দিয়ে আমরা ঢুকে যাই মাওয়ার ফেরিঘাটের রোডে। সো তারপর আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে, সো মাওয়া ফেরিঘাটে। আর পিছনে অনেকগুলা গাড়ি একদম দেখতে পাচ্ছেন, পুরা রাস্তা একদম ব্লক হয়ে গিয়েছিল। আর আজকে আমাদের ইনভাইটেশন ছিল রূপালী ইলিশ রেস্টুরেন্টে। এটার হচ্ছে মাওয়াতে আসার পথেই হাতের প্রথম দোকানটা পড়বে হাতের বামে। সো এখানে আমাদের সবার আজকে ইনভাইটেশন ছিল। সো আমরা আজকে এখানে খাবো, এই জন্য এনাদের পার্কিংটাও ফাঁকা করে রাখা হয়েছিল আমাদের সবগুলা গাড়ির জন্য। তারপর আমরা সেখানে গিয়ে ইলিশ মাছ দেখতে থাকি, মানে মাছগুলো পছন্দ করতে থাকি। সো একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেই, মাওয়াতে আসলে আপনারা যে ইলিশগুলো পাবেন এগুলি কিন্তু বরিশালের। সো পদ্মার ইলিশ মাওয়াতে খেতে গেলে কিন্তু অনেক এক্সপেন্সিভ। সো থ্যাংক ইউ সো মাচ রূপালী ইলিশকে আমাদেরকে ইনভাইট করার জন্য আর এত সুন্দর পরিবেশে আমাদের এত সুন্দর করে আপ্যায়ন করার জন্য। আর এরকম মাছ কাটা দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগে। মাছগুলো রান্না করতে দিয়ে এখন আমাদের কেক কাটার পালা। তারপর সবাই বেলুনটা ফুলায়। আর নীরব ভাই এত এক্সপার্ট, সাকিব ভাই পুরো স্যারেন্ডার করে, কিন্তু নীরব ভাই পরে একাই সবগুলা বেলুন একদম ফুলাই ফেলে। সো খুবই এনজয় করতেছিলাম। আমরা একদম রেস্টুরেন্টের সামনে একটা টেবিল নিয়ে এই আয়োজনটা করি। সবাই যে এমন রাক্ষস হয়ে আছে, আগে জানলে কেক 3-4টা নিয়ে আসতাম। সো আমার এত সুন্দর কেকটার কি অবস্থা হয় শুধু দেখেন। পরে সবাই ওই কেকটা আমাকে খাওয়াতে থাকে। আর এটা তাদের আগে থেকেই প্ল্যান ছিল, বিকজ এই কেকটা আমি নিয়ে আসছিলাম আর নীরব ভাই আরেকটা কেক নিয়ে আসছিল। সো তারা এটা প্ল্যান করছে যে আমার সাথে এমনটা করবে।
পরে তারপর নীরব ভাইয়ের কেকটা দেয়, আমি ভাবছি কেক একটাই ছিল। সো তারপর আবার এই কেকটা অনেক টেস্ট ছিল, খুবই ভালো লাগছে এই কেকটা। তো এবার শিওর ছিলাম যে আর মাখামাখি করবে না, কোনো ফাজলামি করবে না, কিন্তু দেখেন তারপর সবই ঠিকঠাক ছিল, সবাইরে কেক খাওয়াই দিচ্ছিলাম। পরে সাকিব ভাই চাকুটা নিয়ে কেকটা সুন্দর মতো কাটতেছিল। সাকিব ভাই কি খাওয়াইতেছে? পরে ইচ্ছা মতো নীরব ভাইরে দিছি। পরে সিফারটা বাকি ছিল, শুধু দৌড় দিছে। তো তারপর এই অবস্থায় সবার সাথে ছবি টবি তুলে সিফার দৌড় দিয়ে বাথরুমে গেছে। পরে আমরা অনেকক্ষণ বাথরুমের সামনে অবস্থান নেই। পরে আমরা একটু সাইডে চলে আসি, আরো গাড়ি নিয়ে টান দিয়ে পালাই একদম ওখান থেকে। পরে নীরব ভাই করে কি ওরে না পেয়ে ওর শার্টটা ছিল ওইটা পরে পানিতে ভিজাই, মানে দুধের শার্টটা পরে ঘোলে মিটে আর কি, ওটাতে গাড়িও মশে। পরে এতক্ষণ ধরে আমরা মজা করতেছিলাম, পরে খোঁজ নিয়ে দেখি মামারাও আমাদের এগুলি মজা দেখতেছিল, রান্নাবাড়ি কিছুই করে নাই। পরে তাড়াতাড়ি এসে আবার এই রান্নাগুলো শুরু করে দেয়। আমি নিজে একদম ভাজতে শুরু করে দেই মাছ, একদম খালি কোনো রকম মুখটা ধুয়ে। আর এসব করতে আমার খুবই ভালো লাগে, আর স্পেশালি ইলিশ মাছ বলে কথা, তার সাথে গরম গরম বেগুন ভাজা, আর কি লাগে বলেন। আমার সব থেকে প্রিয় খাবার যদি বলেন, এই ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজি, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার। সো সবাই একসাথে খাচ্ছিলাম, আর আমি এটা তো 2 প্লেট ছাড়া আমার হয়ই না একদম। সো আমরা পুরো 38 জনের একটা টিম ছিলাম। শুধু দেখেন যে 4 সেট ফুটবল টিম গঠন করা যাবে, আমরা যতজন খাইতে বসছি। সো সবাই খালি খাওয়া দাওয়া করে পরে বাইরে চলে আসি। পরে 100K সঙ্গে সবাই সেলফি তুলি, ছবি তুলি। আজকে আমার এত বড় একটা খুশির দিন, আতশবাজি না ফুটাইলে বিষয়টা কেমন হয়। পরে আতশবাজিও ফুটাই, খুবই এনজয় করি, দিনটা অনেক এনজয় করি। আর গাইস, এই এত সব কিছু হয়েছে শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে সুন আপনাদের সাথে নতুন কোনো সময়, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।